কাছে আমরা তার বিরুদ্ধে তিনটা মামলা রুজু হয়েছে। একটি মামলা হচ্ছে মানব পাচার মামলা, আরেকটা হচ্ছে জাল জালিয়াতি মামলা, আরেকটি মামলা হচ্ছে মারপিটের মামলা। এই তিনটা মামলা রুজু হয়েছে। দুটি মামলা আমরা তাকে 7 দিনের রিমান্ডে এনেছিলাম এবং তাকে রিমান্ডকালীন সময় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। সে প্রায় ম্যাক্সিমামই সে স্বীকার, তার বিরুদ্ধে যে অভিযোগগুলি ছিল এবং মিডিয়াতে গণমাধ্যমে যে তার বিরুদ্ধে অভিযোগগুলি ছিল সে ম্যাক্সিমামই আমাদের কাছে স্বীকার করেছেন। এবং আমরা তার কাছে প্রথমত যেটা আমরা জানতে চেয়েছিলাম যে সে যে ভুয়া ডেথ সার্টিফিকেট তৈরি করে লাল কাপড় করতো, সেটা কিন্তু আমরা সেখানে গিয়ে সে তার যে সে যেখানে সেবাটা দেওয়ার জন্য মানে এটা বলে ওল্ড এজ, তার যে ওল্ড এজ যে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার, যে সেখানে আমরা গিয়ে কিন্তু তার ভুয়া ডেথ সার্টিফিকেটে তৈরি করে লাল তখন সে কাগজগুলি পেয়েছি, সিল পেয়েছি এবং সে আমাদের কাছে স্বীকারও করেছে যে এটা আমরা ডাক্তার কাছে জানতাম না, আমি নিজেই এই ভুয়া ডেথ সার্টিফিকেটটা তৈরি করে সিল সাপ করে আমি করতাম। এবং পরবর্তী পর্যায়ে সে তাকে যখন আমরা অপারেশন থিয়েটারের কথা বলা হলো, সে সেখানে তার সে যে ডাক্তার রাখে নাই সেটাও স্বীকার করেছে এবং সে যে তাদের উপরে মানসিক চর্চাটা করেছে। সে নিজেই যে এই আশ্রমে যাদেরকে নিয়ে আসা হয়েছে অধিকাংশই হলো প্রতিবন্ধী, বৃদ্ধ, প্যারালাইজ। এই বয়স্ক প্রতিবন্ধী প্যারালাইজ মানুষদের যে একটু অ্যাবনর্মাল আচরণ করত এবং সেই কারণেই সে তাদের উপরে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করতো, লাঠি দিয়ে পিটাতো। সেটা স্বীকার করেছে যে এবং যেটা আমি করেছি, এটা আমি ভুল করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যেটা তাকে পরে জিজ্ঞাসাবাদ করলাম যে সে যে এইভাবে তাদেরকে মানসিক শারীরিকভাবে নিস্তেজ না এবং নির্যাতন চালাতো কারণটা, তখন সে যে নিজে যে মাদক সেবন করেন, যে ইয়াবা খায়, সেটা সে নিজেই স্বীকার করেছে যে এটা আমি তখন বুঝতে পারি না এরকম, এবং এটা যে করা ঠিক হয় না সেটা সে আমাদের কাছে স্বীকার করেছে। এবং আমরা মনে করি সে এবং এই মাদকাসক্ত মিল্টন যে কাউকে পরোয়া করতো না, এর মূল কারণটাই ছিল তার সাথে মানে অনেক বিএপির নাকি যোগাযোগ ছিল। সে মনে করছে যে আমি যে কাজটা করছি কেউ আমাকে কোনো কিছু করতে পারবে না। এবং যারা এই বাচ্চাদেরকে সেখানে দিয়ে আসতো বা যারা এই প্যারালাইজড মানুষগুলিকে দিয়ে আসতো, এই সকল মানুষগুলি যখন পরে খোঁজ নিতে যেত যে কী অবস্থা, তাদেরকে দর্শক পিঠা এইরকম যে অত্যাচারের মাত্রা মাদকাসক্ত মিল্টন যে করতো, সে আসলে মানে সেটাকে সে অস্বীকার করে না যে হ্যাঁ আমি এরকম কাজটি করেছি। যার কারণে আমরা সে যে আপনারা দেখেছেন সে যে 900 লাশের কথা বলেছেন, এই 900 লাশও কিন্তু সে বলেছে হ্যাঁ আমি বলেছিলাম, এটা বলেছিলাম যে ওই যে সোশ্যাল মিডিয়াতে এইগুলি কথাগুলি বললে হয়তো অনেক মানুষ আমাকে টাকা দিবে, টাকা পাঠাবে এবং সে টাকাটা সে পেত। তখন আমরা বললাম 900 লাশ কোথায়, হিসাব কোথায়, সে রেজিস্টার দেখাতে পারে না, কোথায় কবর দিয়েছে দেখাতে পারে না। পরবর্তী বলে সেটা বলেন যে আসলে 900 লাশ তো আসলে আমি কবর দিই না, আমি আসলে 900 লাশ আমি বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে মানে আমি টাকা দেওয়ার এগুলি করেছি। সেটা পরবর্তীতে সে বলেছে যে 135টা লাশ সে তখন 135টারও কিন্তু সে এখনো হিসাব দিতে পারে নাই কোথায় কী করেছে এবং কোথায় কী। তাই এগুলি আমরা আরও প্রয়োজন বসত আমরা মনে করি সে যিনি যে প্রতিনিয়ত তার আশ্রমে অনাথ, মানসিক প্রতিবন্ধী এবং মানসিকভাবে ভারসাম্যহীন এইগুলো ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলি সব বিভিন্ন ফেসবুকে দিয়ে মানুষের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করেছে। এবং বিবেকবান মানুষ যারা স্কুল দেখে, যারা অত্যন্ত মানবিকভাবে তারা সেই টাকাগুলি বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে তার অ্যাকাউন্টে পাঠিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল এরকম, যেহেতু সে মানবতার ফেরিওয়ালার কথা বলছে, বৃদ্ধ প্যারালাইজ মানুষকে সেবা দেওয়ার কথা বলছে, ভালো ডাক্তার দেখাবে বলছে, এই কারণে অনেকেই তার সে টাকা পাঠিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য সে এই মানে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার যে আশ্রমে কোনো ডাক্তারও রাখে নাই এবং নিজে সে ব্লেড দিয়ে, ছুরি দিয়ে সে নিজে সেখানে এই অপারেশনটা করতেন। প্রয়োজনে নিজেই হাত পা কেটে ফেলতেন এবং তাদের যে রক্ত বেরোতো এবং এই কাটা ছাড়া এর কষ্ট পেল, রোগীরা কষ্ট পেত, কিন্তু আর্তনাদ করলেও মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ ভোগ করতেন। ব্লেড এবং ছুরি দিয়ে কাটা ছাড়ার কারণে অনেক রক্তকরণ এবং মিল্টনের আসলে প্রাণান্তিক নাড়া দিত না এবং অনেকেই এরকমভাবে মারাও গেছে।
এই সব কিছু আমরা বের করেছি। আমাদের আরও কিছু তথ্য বাকি আছে, আমরা প্রয়োজন বোধে তাকে, আমাদের কাছে আরেকটি মামলা আছে, সে মামলায় আমরা তাকে রিমান্ডে আনবো, এনে আরও কিছু তথ্য আমাদের দরকার আছে। এবং তার কাছ থেকে যে আমরা যে ভয়ানক তথ্য পেয়েছি, আমি মনে করি এটা আমাদের সমাজের যদি আরও কিছু এরকম মানুষ থেকে থাকে যারা এরকম মানবতার বিরোধিতা সেজে তারা মানুষকে প্রতারিত করছে এবং গরিব দুঃখী মানুষগুলি, প্যারালাইজ মানুষগুলির সাথে সে নির্যাতন করছে, আমরা তাদের সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি। আমি মনে করি এ বিষয়ে যারা এই কাজগুলি করবে, আমরা মনে করি এই কোটি মানুষের কাছে যে কোটি কোটি টাকা সে যে তার অ্যাকাউন্টে আমরা অনেক টাকায় পেয়েছি, এই যে সে কোটি কোটি টাকা আয় করার পর মিটার সমুদ্র যে শিশু, বৃদ্ধ, অটিস্টিক মানুষের কোনো চিকিৎসা করে নাই। যে আপনারা জানেন আমার বঙ্গবন্ধুর নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা বসুল সে অটিস্টিকদের দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত করেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং তিনি অনেক প্রশংসিত হয়েছেন অটিজম বাচ্চাদের নিয়ে কাজ করার কারণে।